হঠাৎ করে আজকে সকালে মা বলল আমাদের বাড়িতে আয়, মনসা পুজো আছে। তাই ভাবলাম একা এখানে থেকে কোনো লাভ নেই, আর বছরকার দিন ভালোও লাগে না একা একা কাটাতে, ওই জন্য চলে গেলাম মায়ের বাড়ি। তো হ্যাঁ, এটা হচ্ছে মনসা পুজোই হচ্ছে। তো মনসা ঠাকুর নেই আমাদের, কারণ একটাই যে এবছর পুজো দেওয়ার ডিসিশন হয়েছিল, কিন্তু যেহেতু অনেকটা লেট করে পুজো দেওয়ার ডিসিশনটা সবাই নিয়েছিল, ওই কারণে ঠাকুর কোনোভাবেই আর পাওয়া যায়নি। ওই জন্য ঘট পুজো করেই কমপ্লিট করছে। তো এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আমি কিন্তু মাত্র একটা দিনের জন্যই গিয়েছিলাম, মানে আজকে গিয়ে কালকে চলে এসেছি, এই রকম আর কি। তো আজকে সন্ধ্যাবেলাতে মা বললো একটু পিঠে বানাই। তো এখানে তালের পিঠে আর মালপোয়া বানাবে। তো সেই জন্য আমার ঠাকুমা এখানে তালটাকে সুন্দরভাবে ঘষে মাড়িটাকে বার করে নিচ্ছে। আর এদিকে সন্ধে হতে না হতেই মা শুরু করে দিয়েছে মালপোয়া ভাজতে। তো আমার কিন্তু তালের বড়া একদমই ভালো লাগে না খেতে, তো মালপোয়াটা তাও দু একটা খাই। তবুও জানি মা বললো যে কিছু তো একটা করি। তো যেহেতু তালগুলো অনেক কয়েকদিন থেকে বাড়িতে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য আর কি করে ফেলেছে। আর তো এই যে দেখো মালপোয়াগুলো কতটাই সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ক্যামেরা করছি আর মা এখানে রান্না করছে, মানে এগুলো বানাচ্ছে। তো আমাকে বলেছিল হেল্প করতে, কিন্তু আমি কি করে করবো বলো, আমি ক্যামেরা করবো না এসব হেল্প করব। আর যেহেতু স্ট্যান্ডও নিয়ে যায়নি, ওই জন্য আমি ক্যামেরাতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তোমাদের মানে বাবার বাড়ি গেলে এরকমটা কাদের কাদের সাথে হয় অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর হ্যাঁ, আমাদের বাড়িতেই মনসা পুজোটা কিন্তু প্রত্যেক বছরই হয়। তো এখানে অনেকের বাড়িতে দেখেছি আজকের দিনে রান্না পুজোও করে, আবার অনেকে বিশ্বকর্মা পুজোও করে। তো আজকের দিনেই বিশ্বকর্মা পুজো পড়েছে। তো আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই হচ্ছে আমাদের সবথেকে বড় পুজো, মানে বাঙালিদের সবথেকে বড় পুজো দুর্গা পুজো। তো এবার ইচ্ছে আছে দুর্গা পুজোতে কাটোয়াতেই থাকা। আর যদি ইচ্ছে হয় তাহলে হয়তো বাবার বাড়ি আসতে পারি, কারণ যেহেতু কাটোয়াতে আমি একদমই একা। বড়মশাইকে অনেকবারের জন্যই বলেছিলাম যে একটু আসো, অন্তত পুজোর কয়েকটা দিন একটু ঘুরে ফিরে যাও, একটা সপ্তাহের জন্য ছুটি নিয়ে এসো, কিন্তু কোনোভাবেই ওর হয়নি, মানে ছুটি হয়নি বা ও আসতে পারেনি। তো যাই হোক, তো একা একাই কাটাতে হবে, কিছু করার নেই। আর দুঃসময়ের কিছুই করার নেই এখন, মানে আসতে জোর জবরদস্তি করলেও সেটা আমার ভুল, কারণ যেহেতু ওর কাজের ওই দিকটা একটু বেশিই খিচিবিচি আছে, ওই কারণে। তো দেখা যাক, দুর্গাপুজোর সময় থাকলে হয়তো কাটোয়াতেই থাকবো, আর তা নাহলে বাবার বাড়িতে হয়তো দু একটা দিন আসতেও পারি, এখন দেখা যাক, ঠিক নেই। আর হ্যাঁ, এবছর শপিং কিন্তু সেরকমভাবে কিছুই করিনি, যেহেতু পুজোতে একা একা কোথায় বা ঘুরবো, কোথায় বা বেরোবো, ওই জন্য শপিং টপিং সেরকম কিছুই করা হয়নি। তো এভাবেই আর কি দিনগুলো কাটিয়ে দেবো, এই আর কি। তো পুজোয় আসবো শুনতেই ভালো লাগে, আর আসলেই তো হুট করে চলে যায়, মানে মাত্র 3-4 দিনের ব্যাপার। তো যাই হোক, তোমাদের পুজোর কার কার শপিং হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।